আমরা এসেছি কাঠাপল্লী ওয়াটারফলস দেখার জন্যে। আমরা ওখানে গাড়ি থেকে নেমেছি, ওখানে গাড়ি পার্ক করে আমাদের গাড়ির জন্য কার পার্কিংয়ের জন্য এখানে 50 রুপিস লেগেছে। এবার এখান দিয়ে নেবে আমরা এখান থেকে হেঁটে খানিকটা 5 মিনিট এখান থেকে ওয়াক করলে আমরা এখান থেকে পৌঁছে যাব কাঠাপল্লী ওয়াটারফলসের দিকে। তো চলুন আমরা এই রাস্তা ধরে সোজা হেঁটে যাব, গিয়ে আমরা কাঠাপল্লী ওয়াটারফলসে পৌঁছাবো। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো যখন আমরা এসেছি আরাকু থেকে, আপনারা যখন আরাকু থেকে লাম্বাসিঙ্গি আসবেন, আসার সময় অন দ্য ওয়ে আপনারা এই কাঠাপল্লী ওয়াটারফলস দেখে আপনারা লাম্বাসিঙ্গি চলে যাবেন, কেন ওটা অন দ্য ওয়ে পড়বে। প্রথমে চাপরাইল ওয়াটারফলস দেখবেন, তারপরে আপনারা কাঠাপল্লী ওয়াটারফলস দেখবেন, তাতে আপনাদের সুবিধে হবে। কিন্তু আমরা যেহেতু কালকে আমাদের একটু দেরি করে বেরিয়েছিলাম, সেই জন্য কালকে আমরা ওয়াটারফলস কাঠাপল্লী দেখিনি, কালকে আমরা লাম্বাসিঙ্গি চলে গিয়েছিলাম। তো আমরা আজকে আবার লাম্বাসিঙ্গি থেকে কাঠাপল্লী ওয়াটারফলস দেখার জন্য এসেছি। কিন্তু আপনারা আরাকু থেকে যখন লাম্বাসিঙ্গি যাবেন, অন দ্য ওয়ে আপনারা চেষ্টা করবেন কাঠাপল্লী ওয়াটারফলস দেখার জন্য, কারণ লাম্বাসিঙ্গি থেকে কাঠাপল্লী ওয়াটারফলস মোটামুটি 40 কিলোমিটার্স, আপ ডাউনে আপনাদের 80 কিলোমিটার্স হয়ে যাবে। তো সেই জন্য আপনারা মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট লাগবে লাম্বাসিঙ্গি থেকে কাঠাপল্লী ওয়াটারফলসের ডিস্টেন্স। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন আরাকু থেকে যখন আপনারা যাবেন সেই সময় আপনারা কাঠাপল্লী ওয়াটারফলসটা দেখে নেবেন। তো চলুন আমরা যাই কাঠাপল্লী ওয়াটারফলসের সামনে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পারফেক্ট ট্রাভেলার্স ব্লগ।